কালী পূজার দিন না রাস্তায় বের হলে ভীষণ ভালো লাগে। চারিদিকে লাইট জ্বলে, মাটির প্রদীপ জ্বলে, আলোয় আলো। তো কালী পূজার দিন বড় কালী মন্দিরে ভোগ দিয়ে বর গেছিলো শ্মশান কালী মন্দির, যেটা ডিব্রুগড়েই আমাদের আছে। শ্মশান কালী মন্দিরে গেছে, তো কিছু ভিডিও করে নিয়ে এসেছিল। সেখানে দেখো অঞ্জলি দেওয়ার জন্য কতটা ভিড় হয়েছে এখানে, মানুষে মানুষ, খুব ভালো লাগে। এখন মন্দিরটা এত সুন্দর করে বানিয়েছে। শিবরাত্রির দিনও প্রচুর ভিড় হয়, আমি গেছিলাম শিবরাত্রির দিন। আর কালী পূজাতেও দেখো অঞ্জলি দেওয়ার জন্য কতটা ভিড় এখানে, কত রাত্র অবধি সবাই বসে থাকে এখানে অঞ্জলি দেওয়ার জন্য। আর তোমরা যারা যারা শ্মশানের আশেপাশে থাকো তারা তো সবাই যাও সেখানে, জানোই কতটা ভিড় হয়। আর সবার সুবিধার জন্য না খুব সুন্দর সেখানে আয়োজন করাও হয়। বর সেখানে অনেকটা রাত্র অবধি ছিল, তারপর আসার সময় বাড়ির জন্য ভোগের প্রসাদও নিয়ে এসেছিল। তো আমি যেহেতু যেতে পারি নাই এবার, তাই বরই নিয়ে এসেছে। তো যাই হোক, দেখো সবাই এখন এখানে অঞ্জলি নিচ্ছে, কারণ পূজা এখন শেষই হয়ে গেছে। আর জানো, কালী পূজার দিন রাত্রিবেলা খুব ভালো লাগে, কারণ কি প্রত্যেকটা মন্দিরে বলো, মণ্ডপে বলো, সব জায়গায় ভিড় থাকে, এত রাত্র অবধি লোকে লোক থাকে, সেজন্যই আর কি ভীষণ ভালো লাগে কালী পূজার দিন রাত্রিবেলাটা। তো তারপর দেখো, এটা ছিল পরের দিনের ভিডিও। আমি আর সোহম একটু বেরিয়েছিলাম, আমাদের আশেপাশে না খুব সুন্দর সুন্দর পুজো হয়। তো কেপি রোড, তারপর শান্তিপাড়া, এই জায়গাগুলোতে খুব সুন্দর সুন্দর পুজো হয়। তা আমি আর সোহম একটু বেরিয়েছিলাম। আর শান্তিপাড়া তরুণ সমিতি লাইনটাতে এত ভিড়, দেখো কি লম্বা দুই সাইডে লাইন পড়েছে এখানে প্যান্ডেলটা দেখার জন্য। টাইটানিক বানিয়েছিল নাকি, কিন্তু আমি তো পরে ফটোতে দেখে নিব। এই লাইনে দাঁড়ানোর মতন ক্ষমতা আমার নেই, এত লম্বা লাইনে দাঁড়িয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানে ভিতরটা দেখতে যাব, অতটুক শক্তি আমার কাছে নাই। কিন্তু এই ভিড়ের মধ্যে যেন আমি আমার পরিচিত অনেক বন্ধুদের পেয়েছি, আমাকে ডেকে বলছে, কথা বলছে। কিছু জনকে চিনি, কিছু জনকে আমি চিনিও না। আমাকে বলছে, দিদি ভাই তুমি না ব্লগ করো, তোমার ভিডিও না দেখি, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। আর একজনের নাম আমি জিজ্ঞাসা করতে পেরেছি, ওর নাম পম্পি। পম্পি, তুমি যদি এই ভিডিও দেখে থাকো তো অবশ্যই তুমি এই ভিডিওর লাস্টে একটা কমেন্ট করে যেও। রাস্তায় বের হলে যখন এরকম ডেকে বলে না, দিদিভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, মানে আমার লাইফস্টাইলকে যে অন্যেরা পছন্দ করে, সেটাই ভীষণ ভালো লাগে আমার। তো যাই হোক, বাড়িতে এসে কিছু বোম ফুটিয়ে